হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংসের ব্যাপারে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই সেটিংসটা হচ্ছে কিভাবে আপনার স্মার্টফোনের যে সেটিংস, যেটা মানে ফোন মেমোরি রয়েছে, সেই ফোন মেমোরি থেকে আপনি কিভাবে আপনার স্মার্টফোনে থাকা অ্যাপ্লিকেশনগুলি আপনার এসডি কার্ড অর্থাৎ মেমোরি কার্ডে আপনি কিভাবে ট্রান্সফার করবেন, সেই বিষয়টি নিয়ে, সেই সেটিংসটা নিয়ে আজকের এই ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড করেছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর আমাদের যদি এই পরিবারের কোনো সদস্য হয়ে না থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আমরা মূল কাজে চলে যাই। আমরা মানে এসডি কার্ডের মানে আগে আমি আপনাদের একটা সেটিংস দেখিয়ে দিই। আপনারা আপনাদের সোজাসুজি ফেসবুক আইডি ওপেন করবেন। ফেসবুক আইডি ওপেন করার পরে এখানে আপনারা লিখবেন এমডি নাজিম CHY লিখে আপনারা সার্চ দেবেন। CHY লিখে সার্চ দেওয়ার পরে এই যে দেখুন, প্রথমেই কিন্তু আমার পেজ চলে আসলো। এই পেজটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনারা একটা মানে ফলো বাটনের উপরে ক্লিক করে এখান থেকে লাইক বাটনের উপরে ক্লিক করে আপনারা বেরিয়ে আসবেন, কারণ এই পেজটা আমি আপনাদের জন্য ক্রিয়েট করে রেখেছি। এই পেজের মধ্যে আমি প্রতিদিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড দিয়ে থাকি। তো বন্ধুরা, চলুন এখন আমরা মূল কাজে চলে যাই। মূল কাজে যাওয়ার জন্য আমি একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা আপনাদের মানে যে স্মার্টফোন রয়েছে আপনার, সেই স্মার্টফোনের মানে যেটা ফোন মেমোরি রয়েছে, সেই ফোন মেমোরি থেকে আপনি কিন্তু অসংখ্য অ্যাপ্লিকেশন আপনার এসডি কার্ডে মানে ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, কি সেই অ্যাপ্লিকেশনটা, এটা ইনস্টল করার জন্য আমরা সোজাসুজি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পরে এখানে লিখবো আমরা ডিভাইস ইনফো। লেখার পরে আমরা সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পরে এই যে প্রথমে একটা সেটিংস প্রথমেই যে অ্যাপ্লিকেশনটা চলে আসলো, এই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করে নেব, কারণ এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে কার্যকরী একটা অ্যাপ্লিকেশন। তো আমি ইনস্টল বাটনের উপরে ক্লিক করে দিলাম। এখন আমাদের ইনস্টল অলরেডি হতেই চলেছে। এই যে দেখুন, আমাদের ইনস্টল মোটামুটি কমপ্লিট হতে চলেছে। তো বন্ধুরা, এখন আমি এটা ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে খুবই ভালোভাবে সেটিংসটা করেই দেখাবো। তো বন্ধুরা, চলুন আমার সাথে। এই যে ইনস্টল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই যে ওপেন বাটন চলে আসবে, ওপেন বাটনের উপরে ক্লিক করে আমরা মানে ভিতরে চলে যাব। এই যে দেখুন, আমরা ওপেন বাটনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এরকম একটা পেজ থেকে এই পেজে নিয়ে আসার পরে আপনারা এখান থেকে আপনার স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজ যেটা রয়েছে, সেই ইন্টারনাল স্টোরেজটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন, নিচের দিকে আপনার ইন্টারনাল স্টোরেজ যেটা রয়েছে, এই যে দেখুন আপনার ব্যাটারি, আর এই যে দেখুন সেন্সর্স, মানে এই যে সেন্সর্স, আর এটা মানে ইন্টারনাল স্টোরেজ আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখুন, আপনার স্মার্টফোনের র্যাম এবং এই যে মানে কত এমবি ইউজ করেছেন আপনি, আরটাও দেখতে পারবেন। আপনারা মানে অ্যাপ্লিকেশন আপনার এসডি কার্ডে ট্রান্সফার করার জন্য আপনারা সোজাসুজি এটিকে একটু সেভ করে চলে আসবেন। একটু ডান দিকে আসার পরে এখানে একটা অপশন আপনাদের চোখের সামনে চলে আসবে, অ্যাপস নামে। এই অ্যাপস অপশনটার উপরে ক্লিক করার পরে আপনার স্মার্টফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, ছায় গুগল ক্রোম ব্রাউজার থেকে বা অন্যান্য কোনো ব্রাউজার থেকে ইনস্টল করা বা প্লে স্টোর থেকে ইনস্টল করা সবগুলি কিন্তু অ্যাপ্লিকেশন আপনার এখানে শো হবে। তো আমি একটা অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে মানে আমার এসডি কার্ডে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে ফ্লুট টিউব যেটা অ্যাপ্লিকেশন রয়েছে আমার ইউটিউবের সাথে জড়িত, এই অ্যাপ্লিকেশনটার উপরে যখন আমি সিম্পলিভাবে ক্লিক করার পরে এই যে দেখুন, এসডি কার্ডে নেওয়ার জন্য এখানে একটা অপশন দেখতে পাবেন, এক্সট্রাক্ট অ্যাপ। এই এক্সট্রাক্ট অপশনটার উপরে যখন আপনি ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন, এই যে দেখুন সেভ নামে, এই সেভ বাটনের উপরে আপনারা যদি ক্লিক করেন, এই যে দেখুন এক্সট্রাক্টেড সাকসেসফুলি মানে দেখাচ্ছে। এখন কিন্তু মানে সাকসেসফুলিভাবে আপনার এসডি কার্ডের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা চলে গিয়েছে। এটা কিন্তু আর আপনার ফোন মেমোরির মধ্যে থাকছে না। সুতরাং আপনার স্মার্টফোনের হার্ড ডিস্ক এবং মানে স্মার্টফোনের র্যাম এবং স্মার্টফোনের যেগুলো ভার্সন রয়েছে সেগুলোর মধ্যে আর কোনো রকমের প্রেশার পড়বে না। তো বন্ধুরা, এই সেটিংসটা দেখে হয়তো আপনারা নিশ্চয়ই উপকার হবেন। যদি উপকার হন তাহলে এই ভিডিওতে একটা লাইক এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।